আশা করি আমার সকল অঙ্গনওয়াড়ি দিদিরা সবাই সুস্থ আছো। গতকাল সরস্বতী পুজো, নেতাজি বার্থডে সব কিছুই চলে গেছে। একটা ছুটি, এবার আগামী 26 তারিখও একটা ছুটি আছে আমাদের। আমাদের ছুটি খুব কম, পার্সোনাল ছুটিও 20টার বেশি আমরা নিতে পারি না। যাই হোক, আগামী যে কর্মসূচি 27 তারিখ, সেই সম্পর্কে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছে। যে 27 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যে শহীদ মিনারের মাঠে যে অবস্থানের আহ্বানে ডাক দেওয়া হয়েছে, সেখানে মূলত কয়েকটা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে কি না, যে যারা ডিএর আন্দোলন সরকারি কর্মচারী, তাদের সেই ন্যায্য পাওনাটা তাদেরকে অবিলম্বে দিতে হবে। জানিয়ে তারা দীর্ঘ লড়াই করেছে, অনেক বছর ধরে অনেক টাকা, অনেকটা পরিমাণ টাকা তারা খরচ করেছে সুপ্রিম কোর্টে লড়াই করতে গিয়ে। এখনও পর্যন্ত রায় বেরোয়নি। এছাড়াও আছে 6 লক্ষ শূন্য পদ। সেই শূন্য পদ কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারী সংস্থান শুধু নয়, অস্থায়ী, সরকারি, বেসরকারি এবং আমাদের সাম্মানিক কর্মসংস্থানেও শূন্য পদ রয়েছে। এটা আমরা কর্মীরা খুব ভালো করে জানি, যারা 3টে-4টে করে সেন্টার সামলাচ্ছ, বা যেখানে কর্মী হয়ে সহায়িকার কাজ করছি, বা কেউ সহায়িকা হয়ে কর্মী এবং সহায়িকার কাজ করছি। ডবল কাজ করছি, কিন্তু সাম্মানিকটা ডবল আমরা পাই না। ইভেন কি সময় মতো পাইও না। কেন্দ্র এবং রাজ্য মিলে যে অনারিয়ামটা দেয়, সেটাও টাইম মতো আমরা পাই না। তো এইটা একটা আমাদের দাবি। দ্বিতীয় হচ্ছে কিনা প্রতিহিংসামূলক বদলি, যেটা আমাদের অঙ্গনারীদের কর্মক্ষেত্রে করা যায় না। তারপরেও কিন্তু আমরা অনেকে এই প্রতিহিংসা বদলির শিকার হয়ে রয়েছি, এবং তারা দীর্ঘদিন কয়েক বছর ধরে দপ্তরের কাছে বা নিজেদের সিডিপিওর কাছে আবেদন জানাচ্ছে যে আমার বাড়ির কাছে আমাকে ট্রান্সফার করা হোক, কিন্তু করা হচ্ছে না। সেই সম্পর্কেও একটা খবর আমার কাছে এসে পৌঁছেছে যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, সাম্মানিক কর্মী, তার কাছে কোনো মারফতে টাকা দাবি করা হয় যে বাড়ির কাছে যদি ট্রান্সফার চাও। সেটা অবশ্য যে কে করবে সেটা আপনারা ধারণা করে নেবেন, যার হাতে থাকে প্রকল্প আধিকারিক, যাদের মানে একটা কর্মী যদি নিজের প্রজেক্টের মধ্যে ট্রান্সফার চায়, সেটা কিন্তু একটা সিডিপিও সুপারভাইজার করতে পারে। সেই আবেদনটাকে মঞ্জুরি দিয়ে তাকে তার বাড়ির কাছে ট্রান্সফার করতে পারে, কিন্তু সেখানেও তাদের কাছে টাকা দাবি করা হচ্ছে যে এতটা পরিমাণ একটা টাকা, হিউজ পরিমাণ যদি দেন তাহলে বাড়ির কাছে করে নেব। সেটা একটা মারফতে। এবং সেই কর্মী যদি মোবাইল ফোনটা নিয়ে অফিসে ঢোকার সময় তার কাছ থেকে মোবাইল ফোনটাও নিয়ে নেওয়া হয়, যাতে সে কোনো কিছু রেকর্ড করতে না পারে। তার মানে উনি জানে যে একটা 2 নম্বরই কাজ এটা, যেটা করা যায় না একটা সাম্মানিক কর্মীর কাছ থেকে টাকা চাওয়া, একটা প্রকল্প আধিকারিকের। কিন্তু তারপরেও উনি করেছেন। তার মানে একজন প্রকল্প আধিকারিক যারা লক্ষ টাকা মাইনে পায়, তারপরেও তার একটা সাম্মানিক কর্মী 9,000 টাকার কর্মীর কাছে টাকার আবেদন করে, বা তার কাছে একটা ডিমান্ড করে যে আপনাকে বাড়ির কাছে বদলি করে দেব। এই মানে প্রতিহিংসামূলক বদলির কিন্তু আমরা শিকার হয়ে রয়েছি। এটা অনেকে মানবে, অনেকে মানবে না। যাই হোক, আরও অনেক কিছু বঞ্চনা, আমাদের কর্মক্ষেত্রে যে বঞ্চনা, আমরা সেই বঞ্চনার সমস্ত দাবি লিখিত আকারে, ছোট ছোট প্লাকারে বা পোস্টারে লিখিত আকারে নিয়ে আমরা উপস্থিত হব। আমাদের উদ্দেশ্য হলো যে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকার আহ্বানে গিয়ে আমরা আমাদের দাবির কথা বলবো, যেটা বিগত দিনে আমরা নবান্ন অভিযানেও করেছি। সেখানেও পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত সরকারি, বেসরকারি, সরকারি সাম্মানিক বা অস্থায়ী, স্থায়ী কর্মীরা তারা গেছে নিজেদের জীবনের প্রাপ্য বঞ্চনা থেকে, যে তারা বঞ্চনা পাচ্ছে তাদের কর্মক্ষেত্রে, তার জানাতে। সেগুলো আমরা বিগত দিনেও করেছি, এবং এই আগামী 27 তারিখও আমরা সেটাই করব। এবার আপনাদের ইচ্ছে যে আপনারা এই সভায় এসে উপস্থিত হয়ে নিজেদের বঞ্চনার কথাটা তুলে ধরবেন কি তুলে ধরবেন না। যেহেতু বিভিন্ন কেন্দ্রের বলুন, রাজ্যের বলুন, আইভিরা থাকবে। এবং গতকাল আমার কাছে আমাদের স্টেটের আইভি থেকে একটা ফোন আসে, তারা জানতে চায় যে আমরা কতটা সংখ্যক সেখানে উপস্থিতি হব। আমি শুধু এইটুকুই বলেছি যে আমি কি করে বলবো যে কতটা সংখ্যক কর্মী আমাদের উপস্থিতি হবে। আমি সেটাও জানিয়েছি যে আমাদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত, তাই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে আমরা এই অবস্থানে উপস্থিত হচ্ছি। তাই উনি সেই বার্তা আমি দিয়ে দিয়েছি। তো আশা করি যে আমাদের বঞ্চনার কথা যদি আমরা এইরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে যদি সেখানে বলতে না পারি, আর যদি নিজেকে ভাবি যে আমি অন্যের উপস্থিতির জন্য যাচ্ছি, তাহলে সেটা আপনার ভাবনা। আপনি নিজেকে কিভাবে উন্নত করবেন বা নিজের বঞ্চনার কথা বলবেন, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব।
আপনি যদি মনে করেন যে আমি সংগ্রামী যৌথ মঞ্চে, নিশ্চয়ই আপনি গিয়ে সংগ্রামী যৌথের মঞ্চের দিয়ের হয়ে কিছু বলবেন না বা শিক্ষকদের হয়ে কিছু বলবেন না। আপনি যাবেন আপনার বঞ্চনার কথা বলতে, আপনার অপ্রাপ্যটাকে তুলে ধরতে, বা আমরা কতটা নির্যাতিত, কতটা শোষিত আমাদের কর্মক্ষেত্রে, সেইগুলোকে প্রকাশ করতে। মিডিয়া থাকবে, বিভিন্ন চ্যানেল সেন্ট্রালের এবং স্টেটে, তাদের সামনে যাতে আমাদের বার্তাগুলো আমরা তুলে ধরতে পারি। আশার আন্দোলন দেখে যদি আপনাদের মনে কোথাও মনে হচ্ছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম চাই, আমরা আমাদের বার্তাগুলো তুলে ধরতে পারি, তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় এটাকে সুযোগ হাতছাড়া করে। এটা সম্পূর্ণ আমার মতামত। এবার জানি না আপনাদের কি মতামত হবে, কারণ আমরা সবাই শিক্ষিত, সবাই সব জানি, আবার অনেকটা বেশি জানি। আর যারা আমরা অনেক বেশি জানি তারা অনেক বেশি বুঝতেও শিখে গেছি। তা সেই বোঝা জানার জায়গাটায় যদি আপনারা প্রকাশ করতে পারেন যে আপনি কতটা বুঝেছেন, কতটা উপলব্ধি করেছেন আপনার বঞ্চনার কথা, সেটা যদি প্রকাশ করার মতো আপনার মানসিকতা থাকে, তাহলে অবশ্যই এসে 27শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারের মাঠে উপস্থিত হয়ে নিজের বঞ্চনার কথা বলবেন। সেই আহ্বান রইল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি পারলে সেইগুলো উত্তর দেব। আর ভিডিওটা যদি দেখার প্রয়োজন না থাকে স্কিপ করে যাবেন, আপনাকে দেখতে হবে না। আপনার যদি প্রয়োজন মনে থাকে তবেই শুনবেন, তবেই শেয়ার করবেন, নতুবা কোনো কুমন্তব্য করবেন না দয়া করে। এটা সকলের কাছে অনুরোধ। ভালো থাকুন, সুস্থ থাকুন।